জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি মহারাজ। দিব্যত্রয়ী শ্রীচরণে আমার ভক্তিপূর্ণ সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করি। শ্রীমর শ্রীচরণে আমার ভক্তিপূর্ণ সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করি। তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিড়ীড়িতং কল্মষাপহম শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণন্তি যে ভূরিদা জনা। আজ আমি শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত থেকে সপ্তম পরিচ্ছেদ পাঠ করছি। যো মামোজ মনাদিঞ্চ বেত্তি লোক মহেশ্বরম অসংমোঢ় সমর্তেষু সর্বপাপই প্রমুচ্যতে। উপায় বিশ্বাস। একজন ভক্ত: মহাশয়, এরূপ সংসারী জীবের কি উপায় নাই? শ্রীরামকৃষ্ণ: অবশ্য উপায় আছে। মাঝে মাঝে সাধু সঙ্গ আর মাঝে মাঝে নির্জনে থেকে ঈশ্বর চিন্তা করতে হয়, আর বিচার করতে হয়, তার কাছে প্রার্থনা করতে হয়, আমাকে ভক্তি বিশ্বাস দাও। বিশ্বাস হয়ে গেলেই হলো। বিশ্বাসের চেয়ে আর জিনিস নাই। কেদারের প্রতি বিশ্বাসের কত জোর তা তো শুনেছ। পুরাণে আছে, রামচন্দ্র যিনি সাক্ষাৎ পূর্ণ ব্রহ্ম নারায়ণ, তাঁর লঙ্কায় যেতে সেতু বাঁধতে হলো। কিন্তু হনুমান রাম নামে বিশ্বাস করে লাফ দিয়ে সমুদ্রের পাড়ে গিয়ে পড়ল। তার সেতুর দরকার হয় নাই। সকলের হাস্য। বিভীষণ একটি পাতায় রাম নাম লিখে ওই পাতাটি একটি লোকের কাপড়ের খোঁটে বেঁধে দিল। সে লোকটি সমুদ্রের পাড়ে যাবে। বিভীষণ তাকে বললে, তোমার ভয় নাই, তুমি বিশ্বাস করে জলের উপর দিয়ে চলে যাও। কিন্তু দেখো, যাই অবিশ্বাস করবে অমনি জলে ডুবে যাবে। লোকটি বেশ সমুদ্রের উপর দিয়ে চলে যাচ্ছিল। এমন সময় তার ভারী ইচ্ছা হলো যে কাপড়ের খোঁটে কি বাঁধা আছে একবার খুলে দেখে যে কেবল রাম নাম লেখা আছে। তখন সে ভাবলে, এ কি, শুধু রাম নাম একটি লেখা রয়েছে। যাই অবিশ্বাস অমনি ডুবে গেল। যার ঈশ্বরে বিশ্বাস আছে সে যদি মহাপাতক করে, গো ব্রাহ্মণ স্ত্রী হত্যা করে, তবুও ভগবানের এই বিশ্বাসের বলে ভারী ভারী পাপ থেকে উদ্ধার হতে পারে। সে যদি বলে আর আমি এমন কাজ করব না, তার কিছুতেই ভয় হয় না। এই বলিয়া ঠাকুর গান ধরিলেন, আমি দুর্গা দুর্গা বলে মা যদি মরি, আখেরে এ দিনে না তারও কেমনে জানা যাবে গো শঙ্করী। নাসি গো ব্রাহ্মণ হত্যা করি ভ্রূণ, সুরাপান আদি বিনাশী নারী। এসব পাতক না ভাবি দিলে ব্রহ্মপদ নিতে পারি। এই ছেলেটিকে দেখেছ? এখানে একরকম। দুরন্ত ছেলে বাবার কাছে যখন বসে, যেমন জুজুটি, আবার চাঁদনিতে যখন খেলে তখন আর এক মূর্তি। এরা নিত্য সিদ্ধের থাক। এরা সংসারে কখনো বদ্ধ হয় না। একটু বয়স হলেই চৈতন্য হয় আর ভগবানের দিকে চলে যায়। এরা সংসারে আসে জীব শিক্ষার জন্য। এদের সংসারের বস্তু কিছু ভালো লাগে না। এরা কামিনী কাঞ্চনে কখনো আসক্ত হয় না। বেদে আছে হোমা পাখির কথা। খুব উঁচু আকাশে সে পাখি থাকে। সেই আকাশেতেই ডিম পাড়ে। ডিম পাড়লে ডিমটা পড়তে থাকে, কিন্তু এত উঁচু যে অনেক দিন থেকে ডিমটা পড়তে থাকে। ডিম পড়তে পড়তে ফুটে যায়, তখন ছানাটা পড়তে থাকে। পড়তে পড়তে তার চোখ ফোটে ও ডানা বেরোয়। চোখ ফুটল
উঠলেই দেখতে পায় যে সে পড়ে যাচ্ছে, মাটিতে লাগলে একেবারে চুরমার হয়ে যাবে। তখন সে পাখি মার দিকে একেবারে চোঁচা দৌড় দেয় আর উঁচুতে উঠে যায়। নরেন্দ্র উঠিয়া গেলেন। সভা মধ্যে কেদার, প্রাণকৃষ্ণ, মাস্টার ইত্যাদি অনেকে আছেন। শ্রীরামকৃষ্ণ: দেখো, নরেন গাইতে বাজাতে পড়াশোনায় সবটাতেই ভালো। সেদিন কেদারের সঙ্গে তর্ক করছিল। কেদারের কথাগুলো কচকচ করে কেটে দিতে লাগলো। ঠাকুর ও সকলের হাস্য মাস্টারের প্রতি। ইংরেজিতে কি কোনো তর্কের বই আছে গা? মাস্টার: আজ্ঞে হাঁ, ইংরেজিতে ন্যায়শাস্ত্র আছে। শ্রীরামকৃষ্ণ: আচ্ছা, কীরকম একটু বলো দেখি। মাস্টার এইবার মুশকিলে পড়িলেন। বলিলেন, একরকম আছে সাধারণ সিদ্ধান্ত থেকে বিশেষ সিদ্ধান্তে পৌঁছানো, যেমন সব মানুষ মরে যাবে, পণ্ডিতেরা মানুষ, অতএব পণ্ডিতেরা মরে যাবে। আর একরকম আছে বিশেষ দৃষ্টান্ত বা ঘটনা দেখে সাধারণ সিদ্ধান্তে পৌঁছানো, যেমন এ কাকটা কালো, ও কাকটা কালো। যত কাক দেখছি সবই কালো, অতএব সব কাকই কালো। কিন্তু এরকম সিদ্ধান্ত করলে ভুল হতে পারে, কেননা হয়তো খুঁজতে খুঁজতে আর এক দেশে সাদা কাক দেখা গেল। আর এক দৃষ্টান্ত, যেখানে বৃষ্টি সেইখানে মেঘ ছিল বা আছে, অতএব এই সাধারণ সিদ্ধান্ত হলো যে মেঘ থেকে বৃষ্টি হয়। আরও এক দৃষ্টান্ত, এ মানুষটির 32 দাঁত আছে, ও মানুষটির 32 দাঁত আছে। আবার যে কোনো মানুষ দেখছি তারই 32 দাঁত আছে, অতএব সব মানুষেরই 32 দাঁত আছে। এইরূপ সাধারণ সিদ্ধান্তের কথা ইংরেজি ন্যায়শাস্ত্রে আছে। শ্রীরামকৃষ্ণ কথাগুলি শুনিলেন মাত্র। শুনিতে শুনিতেই অন্যমনস্ক হইলেন। কাজেই আর এ বিষয়ে বেশি প্রসঙ্গ হইল না।